আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন বাংলাদেশের আ স্বাধীনতা যুদ্ধের সহায়ক শক্তি এবং আ বাংলাদেশের বন্ধু নিয়ে কিছু কথা বলতে আপনাদের সামনে এসেছি। তো বা ইদানিং একটি আ ধরেন প্রিয়াঙ্কা গান্ধীর একটি মন্তব্য ভাইরাল হয়েছে। গত পরশুদিন হয়তো মন্তব্যটি করেছেন। উনি বলেছেন, "বাংলাদেশকে স্বাধীন করতে নয়, বরং পাকিস্তানকে দুর্বল করতে ভারত মুক্তিযুদ্ধে সহায়তা বা সমর্থন করেছিল।" এরকম একটি মন্তব্য আমরা শুনছি। অনেকের এই মন্তব্য শোনার পরে অনেকের মনের মধ্যে হয়তো খটকা লাগতেছে বা আঘাত লাগতেছে। আবার আমরা প্রায় সময় দেখি, প্রায় সময় না, প্রতি ১৬ ডিসেম্বর দেখি ভারতের নরেন্দ্র মোদী, ভারতের বর্তমান উম প্রধানমন্ত্রী, এ উনি প্রতি বছর ১৬ ডিসেম্বর বলে যে আ তাদের একটি বিজয়ের দিন। ১৬ ডিসেম্বর আ একটি যুদ্ধের বিজয়ের দিন ভারতের। এবং ভারতের বিভিন্ন ধরেন সিনেমাতে এই জিনিসটা আমরা প্রায়ই দেখি। ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে ভারত জয়ী হয়েছে। ফলে বাংলাদেশ নামক একটি দেশের সৃষ্টি হয়েছে বা জন্ম হয়েছে। তো এই যে মন্তব্যগুলো, এগুলো নিয়ে আমি একটু টুকটাক কথা বলব আপনাদের সামনে। যেমন এই মন্তব্যটার সাথে আমি পুরোপুরি একমত, মানে মোটেও একমত না। যে ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছে, বাংলাদেশ নামক একটি দেশ জন্ম হয়েছে। তো মূলত ভারত আমাদেরকে যুদ্ধে সহায়তা করছে, এটা সত্য। সত্য। কিন্তু তাদের যুদ্ধটা ছিল ভারত-পাকিস্তানের, আমাদের না। এইটা পুরাটা মিথ্যা বা অসত্য। আমরা যুদ্ধ করেছি, ৯ মাস যুদ্ধ করছি। আমরা স্বাধীন হয়েছি ১৬ই ডিসেম্বর। কিন্তু তারা আমাদের যুদ্ধে কতদিন আগে জয়েন করছে? তারা ডিসেম্বরের মাসে, ডিসেম্বর মাস ঢোকার পরে। অতএব যুদ্ধের আর বাকি মাত্র ধরেন ১৪ থেকে ১৫ দিন বাকি। তখন তারা আমাদের যুদ্ধে তারা ইয়ে করছে, মানে তারা জয়েন করছে, যৌথ বাহিনী গঠন করছে। তো ১৪ দিন যুদ্ধ করে তারা বাংলাদেশকে স্বাধীন করে ফেলছে। ভারতের পাকিস্তানের সাথে জিতে গেছে। তো এইটা একটা ভুয়া দাবি তাদের। মানে যুদ্ধটা আমাদেরই ছিল, আমরাই করতেছিলাম। তারা আমাদের লাস্টে সহায়তা করেছে এবং সহায়তার বিনিময়ে তারা কি বাংলাদেশে কি পরিমাণ লুণ্ঠন করেছে তার ইতিহাস তো আমাদের জানাই আছে। এরপরে যে নরেন্দ্র মোদির যে কথাটা, হ্যাঁ, নরেন্দ্র মোদি এই কথা উনি ব্যক্তিগতভাবে লিখতেই পারে। কিন্তু আমরা বাংলাদেশী হিসেবে বাংলাদেশ সরকার, আমরা এর প্রতিবাদ জানাবার আমাদের ভাষা জানা দরকার। কোন ভাষায় তার এই দাবির প্রতিবাদ আমরা জানাবো। এখনো পর্যন্ত এটাই এখন পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারি নাই। আরেকটা দাবি প্রিয়াঙ্কা আ গান্ধীর যে দাবিটা, এই দাবিটাতে বলা হয়েছে যে বাংলাদেশকে কখনো তারা স্বাধীন করতে চায় নাই। আ তারা কি করছে, পাকিস্তানকে দুর্বল করার জন্য তারা সহায়তা করেছে, এরকম কথাটা সে বলেছে। তো এই কথাটা দিয়ে আমাদের যে প্রগতিশীল কিছু বাঙালি আছে, যারা সবসময় বলিয়া ওড়ায় যে তারা আমাদের একমাত্র বন্ধু, আমাদের স্বার্থে তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে এই রাষ্ট্রকে স্বাধীন করতে তারা সহায়তা করেছে। এই যে প্রগতিশীল বন্ধুদের যে এই বয়ানটা, এই বয়ানটার মধ্যে তার মোটামুটি সিলমোহর মেরে দিয়েছে এই প্রিয়াঙ্কা গান্ধীর এই মন্তব্যটায়। তো আমি একটা অন্য কথা বলব। আমি যে এইগুলার বাইরে আমার যে অবজারভেশনটা রাষ্ট্র নিয়ে, মানে রাষ্ট্রের বন্ধুত্ব নিয়ে আমার অবজারভেশনটা একটু ভিন্ন কথা। তো মানে একটা রাষ্ট্রের সাথে, এটা রাষ্ট্র তো আর কোন ব্যক্তি না। এটা একটা প্রতিষ্ঠান। একটা রাষ্ট্রের সাথে কখনো বন্ধুত্ব কখনো স্বার্থ ছাড়া হইতে পারে না। বা এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের নিঃস্বার্থ কোনো বন্ধু হইতে পারে না। বর্তমানে চীন বাংলাদেশের একটা আমরা বন্ধু হিসেবে দেখি। হ্যাঁ, চীনের বাংলাদেশের স্বার্থ আছে। চীন মালাক্কা প্রণালী যদি অফ হয়ে যায়, তাহলে চীন তাদের ব্যবসা-বাণিজ্য কিভাবে পরিচালনা করবে? এইজন্য তারা ওই পাকিস্তানে তারা পোর্ট করেছে। পাকিস্তান থ্রুতে তারা মালামাল যাতে আনা-নেওয়া করতে পারে এবং মিয়ানমার হয়ে বাংলাদেশের থ্রুতে তারা পোর্ট করতে চায়। তাছাড়া তাদের বাংলাদেশে যদি তাদের একটা শক্ত ইনফ্লুয়েন্স এর মধ্যে বাংলাদেশ থাকে, তাহলে ইন্ডিয়া একটু চাপে থাকে। এটা তাদের স্বার্থ। এখন তাদের স্বার্থ এইটা। এখন আমাদেরও তো চায়নার আ আমাদের কিছু স্বার্থ আছে। তাদের এই স্বার্থ আমরা তখনই দিব যখন আমাদের স্বার্থটা হাসিল করতে পারবো। তো রাষ্ট্রের সম্পর্কটা তো এমনই হওয়া দরকার। এখানে কোনো নিঃস্বার্থ কোনো কিছু থাকে না। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্কটা এগুলো স্বার্থের উপর। তাকে আমি একটা স্বার্থ দিব, সে আমার স্বার্থটা করবে, মানে ফিল আপ করবে। এটাই তো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধু। ইন্ডিয়ার সাথে এখন ইন্ডিয়া প্রসঙ্গ আসি। ইন্ডিয়া বড় দেশ, আমাদের চারপাশে আছে এবং আমরা সবচেয়ে বেশি বর্ডার তাদের সাথে শেয়ার করি এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় বর্ডার বাংলাদেশের সাথেই। তো এই রাষ্ট্রটা, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক থাকা প্রয়োজন, ইন্ডিয়ারও এবং বাংলাদেশেরও। কিন্তু
ইন্ডিয়া এই ৭১ এর পর থেকে কখনোই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা ট্রিট করে নাই। তারা সবসময় তাদের একটা কলোনি হিসেবে ট্রিট করার চেষ্টা করছে। তারা চাইছে সবসময় আমাদের রাজনীতিতে তাদের ইনভলভমেন্ট সবসময় চাইছে এবং তারা চাইছে তাদের আজ্ঞাবহ দাসগুলোকে এই রাষ্ট্রের সরকারে বসানোর জন্য। দেখেন তাদের এ অ মূল যে স্বার্থগুলা কি আমাদের সাথে? তাদের মূল স্বার্থ হলো তাদের 7 সিস্টার্স আছে। এই 7 সিস্টার্স এ তারা যে আ মালামাল বা পণ্য যে আদান-প্রদান করবে, ওইখানের আ যে যোগান দিবে, ওইখানের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে যোগান দিবে, এই যোগানটা তারা আসলে একবারে চিকেন নেক দিয়ে যদি নিতে চায়, তাহলে যাতায়াত অনেক বেশি হয়ে যায় এবং এটা অনেক লেন্দি ব্যাপার-স্যাপার হয়ে যায় এবং প্রোডাক্টের দাম অত্যাধিক বেড়ে যায় ওই দিক দিয়ে যদি যাই, ক্যারিং কস্ট এর কারণে। তো যদি বাংলাদেশের থ্রুতে যদি তারা পাঠাতে পারে, আমাদের চট্টগ্রাম পোর্ট যদি ব্যবহার করে বাংলাদেশের থ্রুতে ত্রিপুরা দিয়ে যদি তারা মালামাল পাঠাইতে পারে, তখন তাদের কস্ট অনেকটা কমে যায়। এটা তাদের একটা বিশাল স্বার্থ এবং আরো কিছু স্বার্থ আছে যে তাদের অনেক মানে তাদের সাথে আমাদের বৈদেশিক বাণিজ্য আছে। যেমন এখন বর্তমান আ জামানায় আ যেই এক দেশের সাথে যে বাণিজ্য করবে, ধরেন একটা সমতার ভিত্তিতে বাণিজ্য করতে হয়। যেমন আমরা ইন্ডি এ বি যে দেশেতে ধরেন প্রোডাক্ট আমদানি করি, এই দেশে আমরাও কিছু প্রোডাক্ট আবার রপ্তানি করার মতো সুযোগ থাকতে হবে। এরকমভাবে করে এবং আমদানি প্রত্যেক দেশ চায় তার দেশ থেকে প্রোডাক্ট আমদানি করা হোক। এই জিনিসটা প্রত্যেক দেশের অ্যাম্বাসেডর যারা থাকে, দূতাবাস থাকে, দূতাবাসের প্রধান কাজই থাকে যে মানে বাংলাদেশে ধরেন যে দেশের দূতাবাসে, এই দেশের দূতাবাসের একটা প্রধান কাজই থাকে যে তারা তাদের দেশের প্রোডাক্ট বাংলাদেশে কিভাবে বিক্রি করবে। এটাই তাদের প্রধান কাজ আরকি দূতাবাসগুলার। তো এখন আমরা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আমরা কিনে আনি। কিনে আনি তাদের দূতাবাস বা তাদের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে আমরা আনি। এতে ইন্ডিয়া প্রচুর পরিমাণে মানে রেভিনিউ আমাদের এখান থেকে জেনারেট করে এবং আমরা অল্প-স্বল্প মানে প্রোডাক্ট রপ্তানি করতে চাইলে ইন্ডিয়া বিভিন্ন সময় আমাদের অ্যান্টি ডাম্পিং এর মধ্যে ফালায়। অ্যান্টি ডাম্পিং এর মধ্যে ফেলে দিয়ে আমাদের প্রোডাক্টটাকে তারা আর মানে আমদানি করে না। তো ইন্ডিয়ার সাথে আমাদের প্রায় $৮ বিলিয়ন ঘাটতি, বাণিজ্য ঘাটতি। তো এখন এইটা হলো ইন্ডিয়ার জন্য একটা অপরচুনিটি হিসেবে বাংলাদেশকে তারা ইউজ করতেছে। তারা আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট সেল করতে পারতেছে এবং প্রোডাক্ট সেল আ মানে প্রোডাক্টের পথটা খোলা রাখার জন্য প্রত্যেক দেশ প্রচুর মানে লবি করে তাকে প্রচুর কূটনৈতিক আ বিভিন্ন ধরনের স্টেপ নিয়ে থাকে। কিন্তু আমাদের দেশে তারা মানে প্রচুর প্রোডাক্ট এমনিতেই তারা সেল করতে পারতেছে এত লবি-টবি ছাড়াই। কিন্তু আমাদের দেশের কিছু মানে যারা মানে নামে মাত্র প্রগতিশীল, যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে, তারা এটাকে উল্টা বয়ান হিসেবে আমাদের সামনে এটা দাঁড় করায়। কি বয়ানটা কি? বয়ানটা হলো মানে ইন্ডিয়া ইন্ডিয়া যদি আমাদের পেঁয়াজ না দেয়, ইন্ডিয়া যদি আমাদের না দেয়, প্রোডাক্ট না দেয়, আমরা বলে না খাইয়া মরবো। কি আশ্চর্য ব্যাপার-স্যাপার! আমরা তাদের কাছে মাগনা আনি নাকি? এরকম মানে শত দেশ বসে আছে প্রোডাক্ট সেল করার জন্য বিভিন্ন দেশে। এখন আমাদের কাছে টাকা আছে। আমরা যেকোনো দেশ থেকে আমরা প্রোডাক্ট আমরা কিনতে পারি। এখন তো মুক্ত বাণিজ্যের বিশ্ব। এখন ইন্ডিয়া আমাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে তো ইন্ডিয়ার লাভ। ইন্ডিয়ায় প্রোডাক্ট বিক্রি না করলে আমাদের কাছে যে সহজে বিক্রি করতে পারে, তাদের প্রোডাক্ট পছন্দ ধরবে। এখন দেখেন ইন্ডিয়ান প্রোডাক্ট আমেরিকাতে যায়। আমেরিকা শুল্ক বাড়ানোর ফলে ইন্ডিয়ার প্রোডাক্ট এখন কম যাবে। এই কারণে ইন্ডিয়ার অর্থনীতিতে ধস নামার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো মানে এই জিনিসটা মানে নির্বোধের দল এই জিনিসটা মানে আমাদের সামনে ফুটে ধরে না, উল্টা জিনিসটা ফুটায়ে ধরে। যে ইন্ডিয়ার প্রোডাক্ট না আনলে বলে আমাদের বলে মানে আমরা বলে না খাইয়া মরবো। কিছুদিন আগে কিছু আবাল কিছু কথা বলছে যে মানে এই ইয়াতে মানে এ ইন্ডিয়ার থেকে আমাদের তেল আনার বিষয়ে। ইন্ডিয়া কি আমাদের তেল মাগনা দিছে নাকি? এবং ইন্ডিয়া আমাদের আমাদের আরামকো বাংলাদেশে অয়েল রিফাইনিং করতে চাইছিল। ইন্ডিয়ার স্বার্থকে টিকিয়ে রাখার জন্য, ইন্ডিয়ার স্বার্থ কাজ করতে গিয়ে আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার মানে আমাদের দেশে আ আরামকো রিফাইনিং করতে দেয় নাই। ইন্ডিয়াতে আরামকো করতে দেয় নাই। আরামকোর রিফাইনিং করছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আসবে, ইন্ডিয়া একটা লাভ রাইখা বাংলাদেশে এটা ছাড়বে। কি আশ্চর্য ব্যাপার! মানে তারা নিজেদের স্বার্থে শুধু তাদের সরকার অবৈধভাবে থাকার জন্য ক্ষমতায় দেশের স্বার্থকে বিলীন করে এই যে ইন্ডিয়ার স্বার্থ সবসময় রক্ষা করছে এবং ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার এই বাণিজ্য এবং তাদের যে আমাদের মানে করিডোর নেয়ার যে স্বার্থ, আমাদের স্বার্থ কি ইন্ডিয়ার সাথে? আমাদের স্বার্থ হইলো আমরা ঠিকমতো আমাদের ন্যায্য যে হিস্যাটা পানির, এটা পাচ্ছি না। এটা আমাদের তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, আরো কিছু ছোট নদী আছে তাদের ওই নদীগুলা থেকে আমরা ঠিকঠাক পানি পাচ্ছি না। তো আমাদের
এবং আমাদের আরো কিছু ব্যাপার-স্যাপার আছে, কাঁটাতার আছে। আমাদের মানে আমাদের যে সীমানা আছে, সীমানা নিয়ে ইন্ডিয়ার সাথে অনেক কনফ্লিক্ট আছে। এইগুলো হইলো আমাদের স্বার্থ। এগুলাকে আমরা কি করব? তাদের যে স্বার্থগুলো আছে আমাদের দ্বারা তারা উদ্ধার হই, এগুলারে আমরা বার্গেনিং টুল হিসেবে আমরা ব্যবহার করা উচিত। মানে আমরা ব্যবহার করব। কিন্তু ইন্ডিয়া আমাদের স্বার্থটাকে একটু আ রক্ষা না করে তাদের স্বার্থগুলা আদায় করে নেয় শুধুমাত্র মানে আমাদের সস্তা যে রাজনৈতিক দলগুলো আছে তারা শুধু তাদের ক্ষমতায় টিকে থাকার যে ব্লাইন্ড চেক, এই চেকে নিয়ে শুধু তাদের স্বার্থগুলাকে রক্ষা করে থাকে। পক্ষান্তরে আমাদের এই রাষ্ট্র বরাবরই আমাদের স্বার্থগুলা জলাঞ্জলি দিয়ে থাকে। তো আমি একটা লাস্ট যে আলোচনাটায় আমি ছিলাম, যে আলোচনা থেকে শুরু করেছিলাম, কথাটা হলো বিষয়টা হলো এমন যে একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের কোনদিন নিঃস্বার্থ বন্ধু হতে পারে না। হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়ার স্বার্থে আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক রাখবে এবং আমাদের রাষ্ট্রের স্বার্থে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আমাদের স্বার্থগুলা ইন্ডিয়া মানে দেখবে, ইন্ডিয়ার স্বার্থগুলো আমরা দেখব। এভাবেই তো একটা রাষ্ট্র চলে। চায়নার সাথে আমাদের অ্যা সেম ভাবে হবে। আমেরিকার সাথে আমাদের সেম ভাবে হবে। কোন দেশকে তো আমি ব্লাইন্ড চেক দিয়ে দিতে পারব না যে, তাদের স্বার্থ আমি রক্ষা করব, আমার স্বার্থ হবে না। তা তো হইতে পারে না। এটা তো মানে মানে আবেগ বা ইমোশনের কোন জায়গা নাই। যখন আপনি একজন রাষ্ট্রীয় কূটনীতিক বা রাষ্ট্রীয় নায়ক, নেতা, তখন তো আপনি আপনার নিজের আবেগ দিয়ে রাষ্ট্র আ ধরেন ডিসিশন নিতে পারবেন না। রাষ্ট্রের যত স্বার্থ আছে এই স্বার্থগুলো আপনি হাসিল করবেন এবং আমাদের সমান তাদের যে স্বার্থ থাকবে তাদের স্বার্থ আপনি দিবেন। এটাই তো একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের মানে সম্পর্ক হওয়া উচিত। কিন্তু আমরা স্বাধীনতার ৫৪ বছর ধরে শুনে আসছি একটাই গল্প। ইন্ডিয়া আমাদের বন্ধু, ইন্ডিয়া আমাদের বন্ধু। ইন্ডিয়া আমাদের স্বাধীনতায় সহায়তা করেছে বিনা স্বার্থে। মানে এই যে বয়ানগুলা মানে established করা হইছে এর পিছনে ইন্ডিয়ান narratives ই কাজ করছে। এর পিছনে ইন্ডিয়া এ এর এর পিছনে ইন্ডিয়ার বিশাল স্বার্থ। তো আমি বলব আমরা এখন যারা এই যুগের মানুষ ৫ই আগস্টের পরে যারা আমরা মানে ৫ই আগস্ট দেখছি, আমরা আসলে আপনাদের এই বয়ানবাজি আমরা শিখে গেছি, আমরা বুঝে গেছি। আপনাদের এই ভণ্ড বয়ান। আমাদের আর এই আপনারা বয়ান দিয়ে ভুলিয়ে রাখতে পারবেন না। তো আমরা বলব যে ইন্ডিয়ার স্বার্থে আমাদের কাছে আমাদের সাথে কিছু সহায়তা করছিল এবং আমরা আমাদের স্বার্থে আমরা দেশ স্বাধীন করেছি এবং আমরা ইন্ডিয়ার সাথে আ মানে সম্পর্ক রাখতে চাই ন্যায্যতার ভিত্তিতে, আমরা সমতার ভিত্তিতে। ইন্ডিয়া আমাদের কোনো এনিমি না, আমাদের কোনো শত্রু না। চায়নাও আমাদের কোনো শত্রু না। আমাদের আসলে কেউই শত্রু না। আমরা সবাইকেই আমি আবার বন্ধুও বলতে পারব না। আমাদের মানে সমতার মাধ্যমে যারা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে, আমরা সবার সাথে সম্পর্ক রাখবো। এখানে কোনো বন্ধু-শত্রুর এখানে কোনো কিছু নাই। তো আলোচনাটা আর না বাড়াই, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।